নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তো চলো দেখে নিই তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাদের নিয়ে। সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে। 7টা কার্ড নেবো। জেনারেল রিডিং খোলা, মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে ততটুকু নজর করে, কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না সেটুকু ছেড়ে দিই, বাদ বাকি কারো না কারো কাজে লেগে যাবে। তো চলো দেখে নি যে তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে, কি চলছে তার মনে তোমাদের নিয়ে। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারের মনে সন্ধ্যেবেলা কি চলছে। সন্ধ্যেবেলা সে কি ভাবছে? আর একবার সাফল করে নিয়ে নাও। চলো দেখিনি সন্ধ্যেবেলা সে কি ভাবছে। বাটারফ্লাই। বাটারফ্লাই এর কার্ড চাম খুব আসছে। তার মানে পরিবর্তন তো তোমাদের জীবনে আসছেই, ভালো কিছু। যা কিছু অবস্ট্রাকল তোমরা ফেস করছো, সেই সময়টা কেটে যাবে, ঠিক আছে? ভালো কিছু আসতে চলেছে। তাছাড়া তোমাদের পার্টনার তোমাদের খুব সুন্দর দেখে। তোমাদের কথাবার্তা বলা, তোমাদের হিলিং পাওয়ার খুব ভালো। তোমরা ভালো দিকে মানুষকে মোটিভেট করতে পারো। যতক্ষণ তুমি তার জীবনে থাকো তার মনে হয় সে খুব ফুলফিল। কোথাও একটা তোমরা ওতপ্রোতভাবে যুক্ত। তুমি তাকে যতটা ভালোবাসো সেও ততটাই বাসে। আর তোমার পার্টনার প্রচুর আকর্ষণও আছে তোমার প্রতি। এখানে মুগ্ধতাও আছে, আকর্ষণও আছে। আর সে তোমার কোনোভাবেই হারাতে চায় না। কারণ তার কোথাও মনে হয় যে তোমার আর তার সম্পর্কটা একদম পারফেক্ট সম্পর্ক, ঠিক আছে? ভাবলাম কার থেকে কিছু ডাউনলোড হবে মনে হলো, কিন্তু দেখলাম যে না, কোনো ডাউনলোড হলো না। এখানে তোমাদের কেউ পুরোনো দিনের কথা ভাবছো, কেউ কাউকে খুব মিস করছো, তোমার পার্টনার তোমাকে মিস করছে সন্ধেবেলা। এবং শুধু তাই নয়, সে কিছুটা সময় কাটাতে চায় তোমার সঙ্গে, অ্যাকচুয়ালি সময় ইনভেস্ট করতে চায় তোমাদের জন্য বা তোমার সাথে। সেই কানেকশনটাকে কোথাও ভীষণ একটা বিউটিফুল কানেকশন হিসেবে দেখছি। তার কানেকশনটা তার কাছে খুব দামি। এই কানেকশনটাকে সে কোনোভাবেই হারাতে চায় না। সে কোথাও একটা এই মুহূর্তে তোমাদের কাটানো মেমোরি গুলো, সেগুলো তার মনে আসছে। বারবার তোমরা একে অপরের কোথাও একটা এনার্জিকে এনার্জি ছুঁয়ে যাও, ঠিক আছে? তার জন্য কি হয়, তোমাদের ঠিক একে অপরের কথা মনে পড়ে যায়। কিছু না কিছু এমন সাইন সিম্বল বা কিছু তোমাদের সামনে আসে যে বারবার তোমাকে সেই ব্যক্তির সঙ্গে কানেক্ট করে দেয়। কোনো কিছু যেন এমনি হয় না, তারও কিছু তো কারণ আছে। না, এত এত মানুষ ঘুরছে, কজনের সঙ্গে আমরা কানেক্টেড হয়ে যাচ্ছি। এখানে দেখো, তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমরা হয়তো একে অপরকে মনের কথা এখন বলনি খুলে, কিন্তু তোমরা হয়তো জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো। তা সত্ত্বেও তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? আর এখানে একটা পজিটিভিটি তো অতি অবশ্যই আছে, একটা হোমলি ভাইবস আছে। তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো, তোমরা এখানে একে অপরকে খুব ভালো করে বোঝো। হ্যাঁ, তোমরা একে অপরকে বোঝো বলে
যে সময়টা তোমরা কাটাও খুব ভালো করে কাটাও। তোমরা তখন অন্য কিছু কথা ভাবো না বা অন্য দিকে কথা ভাবো না। সেই সময়টুকু যতক্ষণ তোমরা একে অপরের সাথে থাকো সেই সময়টা তোমরা তোমাদের মতন করে বেঁচে নাও। অ্যাকচুয়ালি এই হচ্ছে এনার্জি। ফ্রেন্ডশিপ, সে তোমাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করতে চায় বা তোমার খুব ভালো বন্ধুত্ব হিসেবে দেখে। এখানে শুধু বন্ধুত্ব বলা খুব ভুল হবে না, অতি অবশ্যই সে তোমাকে খুব ভালোবাসে বন্ধুত্ব থেকে অনেক বেশি, কিন্তু তোমার পার্টনার চায় তোমার সঙ্গে খুব একটা ভালো বন্ধুত্ব। আসলে কি বলতো, যদি মন খুলে কথাই না বলতে পারো তাহলে আর কিসের বন্ধুত্ব আর কিসের পার্টনারশিপ। যদি ভালো খারাপ সময়তেই সেই মানুষটা পাশে না থাকতে পারো তাহলে কিসেরই বা সম্পর্ক। যে সম্পর্ক ভালো সময়তেও নেই, যে সম্পর্ক খারাপ সময়তেও নেই, যে সম্পর্ক কোনোরকম কোনো দুঃখ প্রকাশেও নেই, সুখ প্রকাশেও নেই, যে সম্পর্ক থেকে কোনোরকম কোনোদিন ভাইবস পাচ্ছ না, তাই সেই সম্পর্কটা কি আর সম্পর্ক আছে? নিশ্চয়ই নেই। আমাদের যখন যতক্ষণ দিকে বেঁচে থাকি আমাদের মধ্যে নানা রকম হালচাল হতেই থাকে, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, কোনো সময় হয়তো শরীরটা খারাপ করছে, আমরা যদি শুয়ে আছি সেও ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা বুঝতে পারছি বেঁচে আছি কারণ আমাদের যুদ্ধটা চলতেই থাকছে। কিন্তু যখন এগুলো সবই চুপচাপ হয়ে যায়, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, কিচ্ছু নেই, ঠান্ডা কোনো কোনো হালচালও নেই কিছুতে, তার মানে কি সেই ব্যক্তিটাও তো নেই। তো যে সম্পর্কে একটু টানাপোড়েন আছে, যে সম্পর্কে ঝগড়াঝাটি আছে, আহ এরকম টুকটাক যেগুলো লেগে আছে সেগুলো জানবে যে ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে যেটা বলবো সেটা যে তোমার পার্টনার যেটা চায় তোমার সঙ্গে বন্ধুত্বটা, বোঝাপড়াটা খুব ভালো থাকে এবং সে আরো চায় আরো একটা এগোতে। কিন্তু এই মুহূর্তে সে মন থেকে চায় যে তোমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব থাকুক, যে বন্ধুত্বটা সম্পর্ককে আগলে নেবে। কেননা যখনই দেখবে যে তুমি তোমার কোনো সত্যি কোনো ভালো পার্টনারের সঙ্গে ডিল করছো, দেখবে সে তোমার খুব ভালো নয় বন্ধু হবে, নয়তো বন্ধু ভাবে তার আচার আচরণে তোমাকে বুঝিয়ে দেবে যে সে তোমাকে পছন্দ করে বা সে তোমার সঙ্গে খুব আহ মনের কথাগুলো শেয়ার করতে পারে। সন্ধ্যেবেলা সে ভাবছে তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাওয়ার কথা, ঠিক আছে, সে কথা তার মন থেকে চায় যে তোমাকে নিয়ে কিছুটা সময় কাটানো, সম্পর্ককে সময় দেওয়া, কিছুটা সময় এনজয় করা। হতে পারে এই ব্যক্তি জীবনে ভালো কিছু ঘটেছে সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, কারণ এখানে আর কেউ এরমও আছে যে তোমাদের কিছু বলতে চায়, ঠিক আছে। এরমও আছে তোমাদের কেউ বলতে চায়, কেউ এরমও আছে যে তোমাদের হয়তো কিছু না কিছু ভাবে তার খুশি খবরটা দিতে চায়। মোট কথা এখানে কেউ তো আছো যে যথেষ্ট ভালো আছো, আহ একটু আনন্দতেই আছো, আর পার্টনারকে মিস করছো, কিন্তু মাঝে মাঝে তার মনে হচ্ছে যে একে অপরের সঙ্গে সময় কাটানো, একে অপরের সঙ্গে এনজয় করা, একটু সময়টা বেছে নেওয়া, এগুলো প্রয়োজন। এখানে দেখো এখানে হয়তো হতে পারে, আমি এটা বলছি 25% কোনো এক্স এর ব্যাপার আছে। এক্স তাকে খুব মিস করে, সেও এক্স কে মিস করে। এক্স যদি তার কথা ভাবে তো সেও ভাবে, ঠিক আছে। তার কিছু আচরণ যেমন তার এক্স এরও সেরকম কিছু আচরণ, এবং তাদের মধ্যে কোথাও একটা মিলও আছে, সেই মিলটাকে তারা আবার খোঁজে। যে জন্য সম্পর্কটা ভেঙে গেছিল তারা আবার চায় যে সম্পর্কটা আবার জোড়া লাগুক। এখানে কেউ তো অপেক্ষা করে তোমার জন্য বসে আছে, যে চায় সম্পর্কটা আবার নতুন করে সূচনা হোক, কেননা তার কোথাও মনে হয় সম্পর্কটা তার সঙ্গে হওয়া দরকার ছিল, যেটা হয়নি, কোনো কারণে ভেঙে গেছে বা কিছু। এখানে কোনো এক্স এর একটা এনার্জি তো আছে যে চায় এই সম্পর্কটার মধ্যে সবকিছু ভালো হোক।
এখানে দেখো তোমার প্রতি তার একটা আকৃষ্টতা যেমন আছে, আকর্ষণও আছে, প্রচুর ভালোবাসাও আছে, কোথাও একটা ম্যাগনেটিক পুল ফিল করে, ঠিক আছে? তো তার কোথাও একটা মনে হয়। আর তার কথা এটাও মনে হয় যে তুমি তাকে যেভাবে সাপোর্ট করো, বা তুমি তার যেভাবে পাশে আছো, বা তোমরা যেভাবে এনার্জি এক্সচেঞ্জ করে একে অপরকে কমপ্লিট করো, এটা কোথাও গিয়ে সম্ভব না। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, কোন স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, এছাড়া তোমার ড্রেসিং সেন্স, তোমার বেশভূষা, কথা বলা চলা, তোমার পার্টনারের কিন্তু ভীষণ পছন্দ। তোমাকে সে একটা স্টারের মতন দেখে। তো সন্ধ্যেবেলা যদি বলি তার ধারণা কি, তার চিন্তা ভাবনা কি তোমাকে নিয়ে, এক তো সে কিছু তোমার জন্য লিখতে চায় একদম মন থেকে। এখানে খুব শীঘ্রই পরিবর্তন আসছে। এখানে দেখো সে, এখানে দেখো একে অপরকে যে তোমরা ভাবছো, তোমাদের যে মিসিং একটা এনার্জি সেটাও ভীষণ ভাবে কাজ করছে। হ্যাঁ, কিছু কিছু সময় আমি চেক করে যাচ্ছি, কারণ অনেক সময় ডাউনলোড হবে মনে হচ্ছে, তো ডাউনলোড হলে সেটা আমি এক্সট্রা মেসেজ হিসেবে দিতে পারতাম, কিন্তু ডাউনলোডটা কিছু না কিছু ভাবে হচ্ছে না, তাই জন্য সেটা বলছি না। এখানে তোমার পার্টনার দেখে তুমি খুব আহ যে কাজটা করো সেটা মন দিয়ে করো। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ, আগে সে বন্ধুত্ব করতে চাইছে, যে বন্ধুত্বটা কন্টিনিউ সে করবে সারা জীবন, বা হয়তো অনেকে আরো বেশি চাইছে, কিন্তু শুধু যে বন্ধুত্ব আছে সেটা নয়, বন্ধুত্বের অনেক বেশি সেলিব্রেট করতে চাইছে তোমার পার্টনার। স্বাভাবিকভাবে সে চায় তোমাদের মধ্যে একটা সেলিব্রেশন হোক। এছাড়া আহ তোমার পার্টনার এটাও চায় যে তোমার সঙ্গে তোমার কিছু খবর দিতে। হ্যাঁ, এখানে হয়তো অনেকে পার্টনারের ভালো কিছু ঘটেছে জীবনে সেটার জন্য। আর তোমার পার্টনার তোমাকে একটু স্টারের মতন দেখে। এখানে তার পার্টনার তোমাকে অনেক কিছু বলতে চায়, ফার্স্ট কার যেটা বলছে। সার্বিকভাবে যদি দেখি সন্ধ্যেবেলা কিন্তু এনার্জি ভীষণ ভালো, একদম নেগেটিভিটি নেই। হ্যাঁ, নেগেটিভিটি থাকতে পারে 10%, কিন্তু ওটাকে পাত্তা দেওয়া দরকার নেই। আর তার সাথে যেই বলবো, যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো, আজকে এই পর্যন্ত। নমস্কার।